আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শেষ নবীর প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা যারাই আমাদের আলোচনা শুনছেন, শুনবেন, দেখছেন, দেখবেন, সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের আজকে নির্ধারিত আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর দিকে দাওয়াতের গুরুত্ব ও ফজিলত। এই বিষয়টি আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। প্রথমেই আমরা জানব দাওয়াতের আবিধানিক এবং পারিভাষিক অর্থ। দ্বিতীয় আমরা জানব দাওয়াতের গুরুত্ব। তৃতীয় আমরা জানব দাওয়াতের সতর্কতা। চতুর্থ আমরা জানব দাওয়াতের ফজিলত। তাই আসুন আমরা প্রথমেই জেনে নেই দাওয়াতের আবিধানিক এবং পারিভাষিক অর্থ। দাওয়াত শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার মূল হলো দাআ, অর্থাৎ আহ্বান করা, ডাকা, আমন্ত্রণ জানানো। আর পরিভাষায় আমরা বলতে পারি ইসলামী বিধিবিধানের দিকে আহ্বান করাকেই দাওয়াত বলা হয়। তাহলে সংক্ষিপ্তভাবে আমরা দাওয়াতের আবিধানিক এবং পারিভাষিক অর্থ জানতে পারলাম। এবার আসুন দাওয়াতের গুরুত্ব। দাওয়াতের অনেক গুরুত্ব রয়েছে। কোরআন এবং সুন্নায় দাওয়াতের গুরুত্বর ব্যাপারে অনেক আয়াত এবং হাদিস রয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে কিছু তুলে ধরার চেষ্টা করব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে তুলে ধরেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে কথায় উত্তম আর কে হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে, ডাকে এবং নিজে সৎ আমল করে এবং বলে আমি মুসলিম। যদি আমরা আরও দেখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অন্য জায়গায়, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই আমি প্রত্যেক উম্মতের নিকটে, জাতির নিকটে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। যদি আমরা আরও লক্ষ্য করি যে আমরা কিভাবে দাওয়াতি কাজ করব, কিভাবে দাওয়াত দেব, আল্লাহ রাব্বুল আলামিন এটাও স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। হে নবী, তুমি আল্লাহর দিকে আহ্বান করো, ডাকো। কিভাবে ডাকবে? হিকমা এবং উত্তম নসিহতের মাধ্যমে, এবং তাদের সাথে তর্ক বিতর্ক করতে হয় তাহলে উত্তম পন্থায় করো। তাহলে আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারলাম দাওয়াতের গুরুত্ব। এবার আসুন দাওয়াতের গুরুত্ব সম্পর্কে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলেও পৌঁছিয়ে দাও। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই কোরআন এবং সুন্নাহ থেকে স্পষ্ট হয়ে যায় দাওয়াতের অনেক গুরুত্ব রয়েছে। এবার আসুন আমরা জানি দাওয়াতের ক্ষেত্রে সতর্কতা। দাওয়াতের ক্ষেত্রে সতর্কতা রয়েছে, যেটা কোরআন এবং সুন্নায় নেই এটা বলা যাবে না। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি যদি আমরা সেটা বলি, যেটা করেননি সেটা যদি আমরা বলি যে তিনি এটা করেছেন, তিনি এটা নির্দেশ দিয়েছেন, যদি আমরা এমন কথা বলি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা কথা বলা হলো।
আর যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা কথা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা নির্দেশ দিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আদৌ বলেননি, তাহলে আমাদের স্থানটা কোথায় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা কথা রটনা করল, সেজন্য তার থাকার জায়গা জাহান্নামে বানিয়ে নিল। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যখন দাওয়াতি কাজ করব, দাওয়াত দিতে যাব, তখন আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। দেখতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিনা, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিচ্ছে কিনা, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। যদি আমরা না করি, এমনিতেই আমাদের নিজের থেকে বলি, তাহলে আমাদের থাকার জায়গা হবে জাহান্নাম। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। সর্বশেষ যে পয়েন্টটি বলবো, দাওয়াতের ফজিলত, যা কোরআন এবং সুন্নায় অসংখ্য জায়গায় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করে ডাকে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার কাছে আমার কাছে ওই ব্যক্তি সফলতা অর্জন করতেও পারে, নাও করতে পারে, সফল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি উম্মতকে, যে ব্যক্তি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, সেই ব্যক্তি হচ্ছে সফল। অতএব আসুন আমরা দাওয়াতি কাজ করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে। তিনি যেভাবে দাওয়াতি কাজ করেছেন, আমাদেরকেও ঠিক সেভাবেই দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে, সঠিক বুঝে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।